আজকে শুক্রবার 13ই মার্চ 2026। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হলো যে কিছু একটা জায়গায় ঘুরে আসি। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে পূর্বাচলে ঘুরতে আসলাম। পূর্বাচলে যে জায়গাটায় ঘুরতে এসেছি, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হলো ঢাকা ভিলেজ নামে একটা প্রজেক্ট, একটা ল্যান্ড প্রজেক্ট। এখন পর্যন্ত ল্যান্ড প্রজেক্ট শুনলাম তারা নাকি রিয়েল এস্টেটের কাজেও তারা যাবে, রিয়েল এস্টেটের সাইটেও তারা ধরবে। খুব ভালো লাগলো, তারা আমন্ত্রণ জানিয়েছিল যে এসে দেখে যান। আমরা দেখতে এসেছি, খুবই সুন্দর একটা প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের এই পাশটা, এখানে তাদের প্রজেক্ট অফিস। আমার সবচেয়ে যেটা ভালো লাগলো এই প্রজেক্টের, সেটা হলো এটা লেক, এত বড় একটা লেক। এটাকে লেক না বলে আমরা এটাকে নদীও বলতে পারি। ওরা বলতে চাচ্ছে যে এই লেকটাকে তাদের প্রজেক্টকে ভাগ করেছে। দেখতে পাচ্ছেন যে ওই পাশে আবার বাড়ি করেছে অনেকেই, খুবই চমৎকার। আমরা দেখতে পাচ্ছি এই পাশটা আমার ঠিক সামনের, এই পাশটা যদি বলি, এই পাশে একটা রোড আছে যেটা কাঞ্চন ব্রিজ থেকে রূপগঞ্জ থানার দিকে এসেছে। ব্রিজ রোডটা এখানে। আবার এই পাশটা দেখতে পাচ্ছি যে এই রোডটা দিয়ে আবার আপনি জলসিঁড়ি প্রজেক্টে যেতে পারছেন। তার মানে ওই যে পুলটা দেখা যাচ্ছে ওই পাশটা জলসিঁড়ি। আবার এই পাশের উল্টা পাশটাই আবার আনন্দ হাউজিং, যেটা পুলিশের হাউজিং। তো এই পাশটা আনন্দ হাউজিং। তো সব মিলে একটা চমৎকার প্রজেক্ট। আমি আপনাদেরকে প্রজেক্টের ভিউটা দেখাবো, আমার মনে হয় দেখানো দরকার, ভালো লাগবে। কারণ আমার যেহেতু ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগতে পারে। এই প্রজেক্টের সবচেয়ে বড় দিক হলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট ডিমার্কেশন চলছে। মানুষজন যারা বাড়ি করবে তারা এখানে ঘেরা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং প্রজেক্টের সবচেয়ে বড় দিক হলো, আমি যেটা বলেছি যে 35% জায়গা উন্মুক্ত থাকবে। এই যে দেখেন প্রজেক্টের ভিতরে প্রায় 25 ফিট, 40 ফিট, 60 ফিট এবং 80 ফিটের প্রশস্ত রাস্তা আছে, খুব চমৎকার। এবং এই পাশে যদি আমরা দেখি, ওই যে সামনেই এটা মার্কেটের জন্য একটা নির্ধারিত স্থান, খুব চমৎকার। ওই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা জলসিঁড়ি, ওই পাশটায় জলসিঁড়ি। মানে একটা নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত যে ধরনের একটা প্রজেক্ট দরকার একেবারে ঢাকার সঙ্গে, সেইটাই আমি বলবো ঢাকা ভিলেজ। আপনারা, আমার মনে হয় একদিন আমরা যদি সবাই ঘুরতে আসি তাহলে আরও ভালো লাগবে। প্রজেক্টের ভালো লেগেছে, আমি বারবার বলছিলাম যে লেকটা আমাকে মারাত্মক আকর্ষণ করেছে। আর এত সুন্দর ফাঁকা জায়গা, এই যে মানুষজন কিন্তু বাড়ি করা শুরু করেছে প্রজেক্টের ভিতরে। ওই যে একটা সামনে দেখছেন, একদম অনেক বড় একটা মন্দির, ইসকন মন্দির। প্রজেক্টের সামনে একটা মসজিদ হচ্ছে, এখানে একটা চমৎকার স্কুল হবে, খুব ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের একটা স্কুল হবে। ওখানে বলা হয়েছে স্কুলের জন্য নির্ধারিত স্থান। এটা একটা বড় খেলার মাঠ, এই খেলার মাঠটা ফিক্সড করা আছে। এই যে লেক, এই লেকটার দুই পাশ দিয়ে হবে ওয়াকওয়ে। আপনি কত সুন্দর করে হাঁটবেন দেখেন লেকটা, এই ওয়াকওয়েটা যাবে, ওইটার ওই পাশটা হচ্ছে বি ব্লক, ওইটার ওয়াকওয়ে যাবে। এত সুন্দর, এত চমৎকার একটা জায়গা। এবং দেখেন এটা হচ্ছে একটা রোড, এটা কত বড় একটা রোড। যখন রোডটার মধ্যে দিয়ে গাড়ি ঢুকবে, একসঙ্গে একটা গাড়ি পাস করতে পারবে। কি অসাধারণ একটা রোড এই রোডটা। হ্যাঁ, বড় বড় গাছ দেখলে বোঝা যায় প্রজেক্টটার বয়স অনেক। আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তারা বলল এখানে হয়তো বাড়ি করা শুরু করেছে, লোকজন বাড়ি করবে। আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাই প্রজেক্টটা। আমরা যখন হাঁটছি, এখানে ওদের নিরাপত্তা কর্মীরা থাকে, এই প্রজেক্টের যারা আছে। 80 ফিট রোডের এই রোডটা দিয়ে যখন আমরা ঢোকার পরে এই রোডটা কিন্তু সোজা চলে গিয়েছে একেবারে ওই যে বি ব্লক দিয়ে সি ব্লকে। এটা 80 ফিট রোড চলে গিয়েছে। এর সুন্দর একটা এখানে ওরা ব্রিজ করছে, খুব দৃষ্টিনন্দন একটা ব্রিজ হবে এই জায়গাটায়। 80 ফিটের উপরে দৃষ্টিনন্দন ব্রিজ চলে যাচ্ছে 80 ফিট রোড, বি ব্লক থেকে সি ব্লকে চলে যাচ্ছে। আর প্রজেক্টের ভিতরে আপনি দেখেন, প্রজেক্টের ভিতরে যে 60 ফিট রোডটা, চমৎকার একটা রোড কিন্তু চলে গিয়েছে। এবং এই রোডটা তারা খুব সম্ভবত 15 বা 20 বছর আগেই করেছে। জানি না তারা প্রজেক্টটা কেন এতদিনে ডেভেলপ করেনি। ওই যে দেখেন স্কুলের জন্য নির্ধারিত স্থান। এটা ওদের সি ব্লকের, ঢাকা ভিলেজের সি ব্লকের, এটা ওদের নিজস্ব রোড তৈরি করা। ওইখানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, যেটা ওল্ড রিটায়ার্ড হোম, ওখানে আপনি একেবারে ফ্ল্যাট কিনে আপনাকে থাকতে পারবেন আপনি। ওই দেখা যাচ্ছে এখানে ঢাকা ভিলেজের এই পাশটা যদি আমরা দেখি, ওদের এই যে সি ব্লকের এটা একটা রাস্তা, এইটা ওই যে সি ব্লকটা ওদের ঘেরা। ওই পাশেই ব্র্যাক সিটি, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটিটা হওয়ার কথা ছিল, ওটা হয়তো হবে কোনো একটা সময়ে আবাসন সহ। পাশে নর্থ সাউথ। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো বিল্ডিং, ওখানে আনন্দ হাউজিংয়ের অনেক বিল্ডিং হয়েছে। এই পাশটা পুরোটাই ওদের।
এই ঢাকা ভিলেজের। এই যে এখানে লোক আসছে যারা, এটা পুরোটাই ঢাকা ভিলেজের প্লট করা, এটা সি ব্লক। ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, হয়তো আসছে বা হয়তো আসছে না, ওগুলো সব জলসিঁড়ির বিল্ডিংগুলো ওখানে হয়েছে। আচ্ছা, এই প্রজেক্টটার সবচেয়ে ভালো লাগলো যেটা এখানে ঘুরতে এসে, এই লেকটা, এত সুন্দর একটা লেক, এটাকে লেক মনে হচ্ছে না, এটা একটা নদী। এটা জলসিঁড়ি আর্মিদের যে প্রজেক্টটা আছে সেইখান থেকে এসছে, এবং এই লেকটা শীতলক্ষা নদীতে গিয়ে পড়েছে। তার মানে একটা চমৎকার জায়গা, কিন্তু একটা চমৎকার এনভায়রনমেন্ট এই লেকটা। মানে এসে এত ভালো লাগলো যে সকালবেলা এসেছি, এখন তো রোজার মাস, আমাদের বন্ধুরা অনেকেই রোজা আছেন, আমি নাই, কিন্তু ক্লান্তি নাই আর কি। একটা চমৎকার পরিবেশ, এত সুন্দর গ্রিনারিস কিন্তু আমি দেখিনি। আমি যেটা শুনলাম এখানে প্রজেক্টের যারা আছেন লোকজনের কাছ থেকে শুনলাম যে এখানে 35% জায়গা ফাঁকা থাকবে শুধুমাত্র গ্রিনারিজের কারণে, মানে সবুজের মতো করে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন, এখানে কিন্তু একটা ল্যান্ডের কিন্তু একটা ভাগ করা আছে, যারা জমি কিনেছে ভাগ করে রেখেছে, বাড়ি করা শুরু হয়েছে। ওই যে একটা দেখতেছি যে এখানে একজন বাড়ি করেছেন। তো সব মিলে খুবই চমৎকার একটা পরিবেশ। আপনারা কেউ ঘুরতে চাইলে আমার সঙ্গে আসতে পারেন। এবং এই প্রজেক্টটার সবচেয়ে যেটা পজিটিভ দিক হলো, সামনে ওই যে কাঞ্চন ব্রিজ দিয়ে যে রোডটা এসেছে, এটা বোধহয় 120 ফিট গভর্নমেন্ট প্রস্তাবিত রোড, এই জাস্ট এই পাশ দিয়ে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওল্ড রিটায়ার্ড হোম, এরা চলে গেছে রূপগঞ্জ থানা, মানে এই প্রজেক্টটার সঙ্গেই রূপগঞ্জ থানা। আবার এই পাশে যদি আপনি দেখেন, ঠিক এই প্রজেক্টটার, এটা এই ব্লক, ওইটা ডান পাশেই দেখবেন একটা রোড, ওই রোডটা দিয়ে আপনি জলসিঁড়িতে সরাসরি চলে যেতে পারছেন। এইটার পাশটাই কিন্তু জলসিঁড়ি। প্রজেক্টটার বড় দিক হলো এটা জলসিঁড়ি লাগোয়া, এই পাশ থেকে রূপগঞ্জ, ওই পাশে আনন্দা হাউজিংয়ের পরেরটাই তো জানেন যে 300 ফিট সড়ক, এবং এই পাশে যেটা সবচেয়ে বড় যেটার বিষয়, খুব সম্ভবত এই প্রজেক্টটার উপর দিয়েই মেট্রো রেলের যে একেবারে লাস্ট স্টেশন ডিপো যেটা এখানে বলে, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মেট্রো রেলের ডিপোটা কিন্তু এখানে। খুব সম্ভবত এটা আর্মিদের জলসিঁড়ি প্রজেক্টের উপর দিয়েও যেতে পারে। তার মানে আপনি মেট্রো রেলের সুবিধা এখানে পাচ্ছেন, এখানে 300 ফিটের পুরো সুবিধাটা আপনি পাচ্ছেন। এবং এই যে রূপগঞ্জ থানা, তার পাশ দিয়ে পুরো মাদানির যে 100 ফিট রোড যেটা বাড্ডাতে চলে গেল, আপনি সেইটার সুবিধা নিতে পারছেন। চমৎকার। মানে বাংলাদেশের এই মুহূর্তে পূর্বাঞ্চলে যতগুলো, পাশটাই তো পূর্বাঞ্চলে যতগুলো সুযোগ সুবিধা আছে আপনি কিন্তু সবগুলো নিতে পারছেন। মানে এই প্রজেক্টটা যদি আমি ভিজিটে না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না আসলে যে প্রজেক্টটার সুযোগ সুবিধা কত সুন্দর। আর আমি যখন 300 ফিটের মাথা থেকে, ওই যে কুড়িল বিশ্ব রোড, ওখান থেকে যখন আমি রওনা দিলাম, আমি দেখলাম যে মাত্র ঘড়ি ধরে 8 মিনিটের মাথায় আনন্দা হাউজিং দিয়ে আমরা এই প্রজেক্টে উপস্থিত হয়েছি। মাত্র 8 মিনিট। আমি তো 8 মিনিটে গুলশান থেকে শ্যামলীও যেতে পারবো না, এই ফাঁকা রাস্তা হলেও। মাঝে মাঝে গুলশান থেকে শ্যামলী যেতে আমাদের 1.5 ঘন্টা লাগে। আমি আরেকদিন এসেছিলাম এই প্রজেক্টে খুব জ্যামের সময়, তখন ওই 8 মিনিটই লেগেছে। মানে এই প্রজেক্টের, আমি জানি না অন্যদের হয়তো বেশি লাগতে পারে যদি আপনি একটু সময় নিয়ে আসেন। তো এই কথা হবে আরেকদিন।